আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি ইউরোপের একটি দেশ আজারবাইজানে, বাকু সিটিতে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজারবাইজানে, এরপরে এখানে কি কি খাবার দাবার আসলে পাওয়া যায় সেগুলো আমরা আজকে দেখি। তো চলুন দেখা যাক। তো এই সাইডে একটি স্টোর দেখতে পাচ্ছি আমরা, এখানে কি কি আইটেম আসলে পাওয়া যায় দেখবো। হ্যালো, হ্যাঁ এগুলো এখানে আসলে যে দেখতে পাচ্ছেন সালাড টাইপের এই সাইডে হয়তো এই সাইডে হচ্ছে গিয়ে চিকেন বিফ বিফ চিকেন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আসলে। এই যে কাসার ডেজার্ট, আচ্ছা আচ্ছা, ওনাদের সাথে আসলে ইংলিশ, ওনারা ওনাদের ভাষাই বলছে আর কি, আমরা আসলে বুঝতে পারছি না। এই সাইডে হচ্ছে বেশি ওনারা ব্রেড খায়, তুর্কিশ স্টাইল। হাউ মাচ প্রাইস দিস ওয়ান? 2 manat. 1 manat yok. 51 manatta. İkisi 1 manat. 50 kapik. 2 tanesi 1 manat. I'm come from Bangladesh. Birde yok, bak gösterelim. 2 tane 1 manat. আচ্ছা, এটা কত মানাত হয় আমরা আসলে ওইভাবে বুঝি নাই। ও ওকে, থ্যাংক ইউ। এই যে আসলে ওনাদের সাথে, হ্যাঁ আমরা জুস টুস নিব। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ মাছ, এই সাইডে হচ্ছে মিটগুলো, এটা হচ্ছে চিকেন, এটা আসলে গরু বা খাসি এরকম কিছুই হবে। এই যে হচ্ছে গিয়ে রোড ঘাট দেখতে পাচ্ছেন। এমনিতে ওনারা যথেষ্ট আন্তরিক আছে যা দেখলাম। এই যে পার্কিং এর গাড়িগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আর প্রচন্ড ঠান্ডা। এখন তো ঠান্ডা আগের থেকে কমেছে, হ্যাঁ অনেক কমেছে। তো কেমন লাগছে আসলে আজারবাইজান এসে? অনেক ভালো লাগতেছে ভাই। তা আপনি কিভাবে আসলে আজারবাইজান আসলেন, বা কিভাবে চিন্তাধারা আসলো যে আজারবাইজানে পড়াশোনার জন্য? আমি ভাই এই আজারবাইজান নিয়ে অনেক গুগল করেছি, আসলে দেখলাম যে দেশটা অনেক সুন্দর। আচ্ছা, তারপরে আসার চিন্তা ভাবনা। এখন এসে কেমন লাগছে? কি সেনজেন যে দেশগুলো আছে ওগুলো হচ্ছে কি কোনো অংশে কম আছে? কোনো অংশে কম না ভাই, আসলে অনেকটাই ইউরোপের সবকিছু এখানে, যদিও এটা একটা মুসলিম কান্ট্রি, তারপরও এখানে সবকিছু ইউরোপের কালচার, ইউরোপের সবকিছুই, শুধুমাত্র ওরা মুসলিম এইটুকুই ইউরোপের সাথে তফাৎ। কিন্তু খাওয়া দাওয়ায় তো আসলে একটু কষ্ট, নিজের খাওয়া দাওয়াটা আসলে আমাদের জন্য একটু কষ্টকর, মানায় নিতে একটু কষ্ট হবে, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে কথা বললাম, উনি আসলে এসেছে বাংলাদেশ থেকে। তো ওনার কেক পেস্ট্রির দোকান। আমরা আসলে একটু যাই ভিতরের দিকে, দেখি কি কি আছে। কিছু একটা খাই। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করবো সকালে, যেহেতু আমাদের না অবশ্যই কাটপে থাকবে। তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর, মানে দেখতে পাচ্ছেন কি ভালো রাফেলো কেক পেস্ট্রি। হ্যালো, আই এম কাম ফ্রম বাংলাদেশ। যে তাদের প্যাকেজিংগুলো খুবই সুন্দর, হ্যাঁ প্যাকেটগুলো খুবই সুন্দর সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন। তো প্রাইসটা আসলে ওইভাবে লেখা নেই, আর ওনাদেরকে কথা ইংলিশও তারা খুব একটা বুঝে না, তারা তাদের আজারবাইজান যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটা ইউজ করে। এই সাইডে এই যে পেস্ট্রি, বাংলাদেশ বাংলাদেশ দেখতে পাচ্ছেন ডোনার্স, মানে অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন। You know Bangladesh? Bro? You know Bangladesh?
ও, তো আসলে অনেকেই বাংলাদেশ সম্পর্কে তারা জানে না। আমার কাছে তাদের প্যাকেজিং গুলো খুবই সুন্দর লেগেছে, দেখতে পাচ্ছেন। 10 মানা 3.9 মানা। তো বাংলা টাকায় ধরেন 4 মানাতি, বাংলা টাকায় প্রায় 320 টাকার মতো এই পেস্ট্রির দামটা। এরকমই আসছে। একটা নিব, খাওয়া যায়। আগে জুস টুস খাই আমরা। এই যে দেখতে পাচ্ছেন, তো এই ছিল এখানকার। এরপর আরো কয়েকটা শপ দেখবো আমরা। এই যে বেশিরভাগই হচ্ছে পেস্ট্রি, কেক আইটেম, ডেজার্ট আইটেমেরই শপ এই সাইডে আমরা। তো এগুলো হচ্ছে সব অ্যাপার্টমেন্ট, ওই সাইডে আমাদের অ্যাপার্টমেন্টটা। তো এই যে প্রচণ্ড ঠান্ডা আসলে। এই যে রোডঘাট, একেবারে সকাল সকাল 10টা বাজে। তো এখানে আসলে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে 24 আওয়ার সব খোলা থাকে। যখন যা মন চায়, যার দরকার সবই খোলা। কত সুন্দর শৃঙ্খলা দেখতে পাচ্ছেন। হোটেল দা প্যারালাল। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টগুলো, এখানেই আমাদের বাসা। অ্যাপার্টমেন্টগুলো সব, এটা হচ্ছে পুরোটা আবাসিক এরিয়া। আমরা যেই সাইডে আছি, আমরা ভর্তি হয়েছি অদলার ইউনিভার্সিটি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা বুঝে না, তাদের ভাষাই বুঝে, আজারিয়ান সেই ভাষাই বুঝে। আমরা একটা সুপার শপে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা, এটা হচ্ছে মালটা, এটার কালকে নিয়ে আবার ব্যাক করে দিয়েছি। কে ওই যে ওরা ওয়েট করতে পারতো না এটা। তো 1.9 নিয়েছিলাম, 1.99 মানাত। তাহলে কত পড়ে? 140 টাকা না 80, 140 টাকা কম। 60 টাকার মতো পড়ে। না 60 টাকা কম পড়ে, তাহলে 140-45 টাকা পড়ে এরকম। তো 1 কেজি মালটা 145 টাকা, খুবই ফ্রেশ। তো আমাদের দেশ থেকে তো অনেক কম। কলার রেটটা একটু বেশি পড়ে। হ্যাঁ, কালকে একটা নিলাম 80 টাকা। কলার প্রাইসটা বেশি। মানাত চাইছে। এই যে লেবুর খুবই একটা কষ্ট আমাদের, সেটা হচ্ছে আমরা কাঁচা লেবু পাচ্ছি না। আর একটু জুম করে দিন। তো এই সাইডে একেবারে পাকা লেবু আসে। এই যে এই সাইডেও একটা বড় ধরনের কি লেখা আসলে বোঝা কষ্টকর। মালটা টাইপের, জাম্বুরা টাইপের মালটাই হবে বড়। এই যে এই সাইডে আমরা টমেটোর কেজি দেখি। টমেটোর তো অনেক দাম, 4 মানাত হলে 4, প্রায় 300 টাকার কাছাকাছি। একটা গাজর, এটা কত পড়ে? 60-65 টাকার মতো পড়ে। এই যে দেখতে পাচ্ছেন বেগুনেরও অনেক দাম, 2-3 মানাতের কাছাকাছি। তো 3 মানাত হলে 240 টাকা, 220 টাকার কাছাকাছি। শসা, সব কিছুর দাম, সবজির দাম মনে হয় একটু বেশি না, ফ্রুটসের দাম কম। কফি দেখছেন 80 টাকা, বাংলাদেশে 80 টাকা কেজি। 80 টাকা কেজি, অথচ বাংলাদেশে এটা এখন 10 টাকাও কেজি। সেটাই। আলুর কেজি কত পড়ে? 1.69, 100 টাকার কাছাকাছি। 100 টাকার কাছাকাছি। পেঁয়াজের প্রাইস হচ্ছে ওই, পেঁয়াজটা কম আছে না কম কই, 2 মানাত, এই 1.4 না, এখন অফারে আছে। তাহলে 0.79, তাহলে 60 টাকার মতো পড়ে। তাও মোটামুটি কম আছে, খারাপ না। তো আমরা আসলে দেখছি। আর এই যে সসেসগুলো দেখতে পাচ্ছি। কারণ বলছিলেন না? না, আইসক্রিম খাবো না, জুস খাবো। ঠান্ডা আইসক্রিম খেলে ভয়াবহ। চকলেট দেখতে পাচ্ছেন। হ্যালো, আই এম কাম ফ্রম বাংলাদেশ। খাবেন বন্টি? বন্টি, অনেক টেস্ট। Jasur. I am Hriday Kabir. Nice to meet you. আইনুল। You You are, speak Russian? Excuse me. no, I am speak English or Bangla or Hindi. No. You know Hindi? You know Hindi? Blogger? Yeah, blogger.
দেখতে পাচ্ছি এই যে আমরা একটা নিছি, তো এটা পড়ছে হচ্ছে 1.55, তাও 120-30 টাকা পড়ে গেছে একটা ব্রাশ, তাও নর্মাল আমাদের ওই নর্মাল ব্রাশ, আমাদের নর্মাল ব্রাশ আমাদের দেশে এই যে আপনার এখানে হ্যাঁ আমাদের একটা জিনিস কি, আমরা আসলে হিসাবে আরো এই জায়গায় আজারবাইজানের খরচ অনেক বেশি, মানে মোটামুটি তুলনামূলক। ওনারা প্রচুর ব্রেড খায় তুর্কি, যেহেতু না আমরা ভাতের কষ্ট করতেছি, আমরা যেহেতু আজকে আসছি অলরেডি কয় ঘন্টা হয়েছে, আমরা এখনো ভাত দেখি নেই, তো আমরা যেহেতু বাঙালি, আজ যেহেতু অনেক জার্নি করছি, রোজা রাখা, ও আরেকটা কথা, যেহেতু রোজার দিন আমরা খুবই জার্নি করে আসছি, তো আজকে দিনটা আমরা আসলে ওইভাবে খাওয়া দাওয়া করতে পারিনি, আমরা কালকে থেকে খাইনি, তো এখন ওই হিসাব করলে রোজাটা আসলে আমরা রাখতে পারছি না, তো এটা হচ্ছে সমস্যা আসলে, যা কাল সমস্যার জন্য আসলে আমরা রাখতে পারছি না, আমাদের নিজের কাছে আসলে খুবই খারাপ লাগছে। আমরা আর এখানে আসার পরে রোজা কিন্তু এখানে এসে আমরা আসলে খুবই খারাপ লাগছে, আশাবাদী যে ইনশাল্লাহ আল্লাহ সবকিছু মিলিয়ে দিবে, আমরা খাবার দাবার রেডি করে নিব। এটা নেন দুইটা নেন।